সাভারে নাহিদ সার্জিসদের উপরে বোমা হামলার প্রতিবাদে এই মুহূর্তে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাতে মশাল নিয়ে কণ্ঠে জোরালো স্লোগান ধরে কিন্তু এনসিপির নেতাকর্মীরা যেই ক্ষোভ প্রকাশ করছেন, আমরা কিন্তু দেখছি যে তারা কিন্তু আসলে বলার চেষ্টা করছেন যে এনসিপি নেতাকর্মীদের যেই জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনা ঘটেছে এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নবিদ্ধ করছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা এটিও বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে সাভারে নাহিদ সার্জিসদের উপরে বোমা হামলার ঘটনা ঘটে। দর্শক, এই মুহূর্তে তারা তাদের কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে বাংলা মোটরে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে। আমরা দেখছি যে মশাল হাতে তাদের কণ্ঠে জোরালো স্লোগান। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সাভারে এনসিপি নেতাকর্মীদের যে জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনা ঘটেছে এবং এরই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিছুক্ষণ আগে এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই কিন্তু এখানে রয়েছেন। যেমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আরিফ ইসলাম আদিব এবং যে আরও যে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা শীর্ষ নেতৃত্বে রয়েছে এখানে। এবং এছাড়াও ঢাকার দুই মহানগরীর যে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আজ জুলাই পদযাত্রায় সাভারে কর্মসূচি ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির, সেখানেই তাদের সমাবেশ চলাকালীন সময়েই কিন্তু আমরা দেখেছি যে বোমা হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ জানিয়েছে নাহিদ ইসলাম এবং সার্জিসরা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে। আমরা দেখছি যে তারা হাতে মশাল নিয়ে বের হয়েছেন। তোমার দল দর্শক, সাভারের যেই সমাবেশে এই বোমা হামলার ঘটনা ঘটেছে সেই সমাবেশেই কিন্তু উপস্থিত ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সহ আরও অন্যান্য নেতাকর্মীরা। সেই সমাবেশ চলাকালীন সময়ই এই হামলাটি হয়েছে। আমার ভাই কেন দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে
সারা দেশে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারই অংশ হিসেবে আজ সাভারে তাদের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি চলাকালীন সময়ই আমরা দেখেছি যে সেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে এবং সেই বোমা হামলার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আপোষনা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এ ধরনের বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে তাদের এই বিক্ষোভ মিছিলে। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব দেয়। হামলা কেন? হামলা কেন? প্রশাসন জবাব চাই। দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত। ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় সংগ্রাম সংগ্রাম, জনতা জনতা। রাজপথ রাজপথ। দর্শক, সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এই যে বোমা হামলার ঘটনা ঘটেছে সাভারে, এবং কয়েকজনকে এখনও মেডিকেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে এনসিপির পক্ষ থেকে। প্রশাসন জবাব চাই, সাভারে হামলা কেন? প্রশাসন জবাব চাই। সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ। ঢাকা ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজনীতি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে স্লোগান ধরেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদিন শিশির, এবং আমরা দেখছি যে এই মিছিলের সম্মুখ সারিতে রয়েছে শীর্ষ নেতারা। আমরা দেখছি আরিফ ইসলাম, আদিব সহ আরও অন্যান্য যে সকল নেতারা, জয়নুল আবেদিন শিশির সহ আরও অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এই মিছিলের সম্মুখ সারিতে। এবং নারী শক্তির যে নেত্রী সৈয়দা জান্নাত, তিনিও কিন্তু আসলে রয়েছেন এই মিছিলের সামনের ভাগেই। জবাব দে বাংলাদেশ, জবাব দে বাংলাদেশ। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকার অদূরে যে সাভারে তাদের এই কর্মসূচি চলাকালীন সময়ে সেখানে তাদের যেই সমাবেশ স্থলেই আমরা দেখেছি যে বোমা হামলা হয়েছে এবং এতে প্রায় 4 জনের মতো আহত হয়েছেন এনসিপির নেতাকর্মী। তাদেরকে কিন্তু এনাম মেডিকেল হসপিটালে নেওয়া হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে ফুঁসে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্য নেতাকর্মীরা, এবং যে তাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটরে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা এই মশাল হাতে বিক্ষোভ মিছিলটি শুরু করেছে। এই মুহূর্তে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের যেই জায়গাটি রয়েছে সেখানে তারা রয়েছেন এবং তারা শাহবাগ পর্যন্ত গিয়ে তাদের এই মিছিলটি সমাপ্ত করবেন।